ভাঙড়ে কেমিক্যাল ড্রাম বিস্ফোরণে শিশুর মৃত্যু। গত 17 ফেব্রুয়ারি ভাঙড়ে কেমিক্যাল ড্রামে বিস্ফোরণ হয়েছিল, আর বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিল 3 শিশু। 95% ঝলসে গিয়েছিল 4 বছরের সাদিকুলের। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ছিল ইমার বাঙ্গুরে। আর বিস্তারিত জানাবে প্রীতি, রয়েছে আমাদের সঙ্গে। প্রীতি, দেখো, গত 17 ফেব্রুয়ারি ভাঙড়ের খড়গাছি চাঁদপুর এলাকায় বাড়ির সামনে রাস্তা সারাইয়ের জন্য রাখা ছিল কেমিক্যাল ভর্তি ড্রাম, এবং সেই ড্রাম থেকেই বিস্ফোরণ হয় এবং ঘটনায় আহত হয় একাধিক শিশু। প্রায় 3 জন আহত হয়, তেমনটাই খবর হয়েছিল। পরবর্তীতে তাদেরকে ভর্তি করা হয় এই টালিগঞ্জের বুকে দাঁড়িয়ে এমআর বাঙ্গুর হাসপাতালে। দুই যে শিশু আহত শিশু, তাদের চিকিৎসা চললেও ভোর 5:50 নাগাদ টালিগঞ্জের এমআর বাঙ্গুরেই কিন্তু মৃত্যু হয় সাদিকুল আহমেদের। এবং ইতিমধ্যে তার যে দেহ তার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। এবং ভর্তির দিকে তোমাকে জানিয়ে রাখি, প্রায় 95% অগ্নিদগ্ধ অবস্থায় তাকে একেবারে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করা হয়, সেখানে তার চিকিৎসা চলছিল। তবে দুর্ভাগ্যের বিষয় যে আজ ভোর 5:50 নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করে। চুনেলা, ধন্যবাদ। ভাঙড়ে বোমা আগ্নেয়াস্ত্র উদ্ধার। আইএসএফ কর্মীর বাড়ি থেকে বাজেয়াপ্ত বোমা আগ্নেয়াস্ত্র। আর বোমা আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত উত্তর কাশীপুর থানার পুলিশের। ভাঙড়ের বানিয়ারা গ্রাম থেকে উদ্ধার বোমা আগ্নেয়াস্ত্র। আমি কলকাতা পুলিশ কমিশনারকে অনুরোধ করব, কোনো রং না দেখে, কে আইএসএফ, কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম না দেখে গোটা ভাঙড় জুড়ে চিরুনি তল্লাশি চালানো হোক। ভাঙড়কে রক্তের হোলি খেলা করার জন্য, রক্তে ভাসানোর জন্য এই নৌসাদ সিদ্দিকীর মতো লোকেরা, তাদের যে সমস্ত সমাজ বিরোধীরা আছে, খুনি আছে, তারা এই ধরনের মাল মজুদ করছে। ফলে অবিলম্বে এই সমস্ত সমাজ বিরোধীদেরকে অ্যারেস্ট করা। আমাদের যে ছেলেটাকে ফাঁসানোর চক্রান্ত হয়েছে, এই ছেলেটাকে গ্রামের মানুষ সবাই চেনে। তাকে চক্রান্ত করে ওখানকার তৃণমূলের নেতা নেতৃত্ব সমর্থকরা, সমাজ বিরোধীরা আইএসএফকে কালিমালিপ্ত করার জন্য তার বাড়িতে বোমা ঢুকিয়ে দিয়ে ভাঙড়ের মানুষ কিন্তু এর জবাব ব্যালটে দেবে। রাজ্য দখল হবে।